আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে বা কত টাকা থাকলে মূলত কোরবানি দেওয়া লাগবে? এবছর আসলে আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণ আমাদের কাছে প্রশ্ন আসতেছে যে কত টাকা থাকলে বা কতটুকু সম্পদ থাকলে এবছর কোরবানি ওয়াজিব হবে, এ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। দেখুন, কোরবানি আসলে কত টাকা থাকলে ওয়াজিব বা কত টাকা থাকলে আপনার জন্য দেওয়া বাধ্যতামূলক, এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদেরকে আজকে জানাবো বা বলবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আসলে গোটা পৃথিবীর সকল ওলামায়ে কেরামের যদি আমরা একটু মতামত যদি আমরা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে গোটা পৃথিবীর ওলামায়ে কেরামের ২টি অপিনিয়ন পাওয়া যায়, অর্থাৎ ২টি মতামত বা ইখতিলাফ পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে এই ব্যাপারে ওলামায়ে আহনাফ এবং বিশেষ করে আমাদের উপমহাদেশের আলেমরা বেশি ফলো করে এই মতটা। তা হলো সাহেবে নেসাব, অর্থাৎ নেসাব পরিমাণ সম্পদের মাল যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। দেখুন, নিসাব পরিমাণ সম্পদ বলতে 52.5 ভরি রোপা অথবা সেই তার সমপরিমাণ মূল্য, অথবা 7.5 তোলা স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্য। যাই হোক, অত বেশি না পেঁচিয়ে যদি আমরা সরাসরি বলি, তাহলে বলতে হয় যদি বাজার দর অনুযায়ী বর্তমান সময় এই বছরে, অর্থাৎ এখন যে 2025 সাল, এই বছরে বিশেষ করে যদি কোনো ব্যক্তির কাছে আপনার 1 লক্ষ টাকা প্লাস মাইনাস থাকে, বা 90,000 টাকা বলতে পারেন, 90,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে এই বছর অনুযায়ী, তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। ভালো করে বুঝবেন, এটা আমি বলছি ওলামায়ে আহনাফের মতামতটা আমি বলছি। যদি কোনো ব্যক্তির কাছে 90,000 টাকা অথবা সেই পরিমাণ, মনে করেন আপনার কাছে কোনো সম্পদ বলতে আপনার ব্যবসায়িক সম্পদ আছে, কিংবা আপনার হয়তো বা কোনো প্রপার্টি আছে, এ জাতীয় কিছু থাকলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব হবে। আর একটা ব্যাপার লক্ষ্য নিতে হচ্ছে জাকাতের ব্যাপারে, হচ্ছে সম্পদ ব্যক্তির কাছে স্থায়ী থাকা লাগে 1 বছর, কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি এরকম একদমই নয়। কুরবানির ক্ষেত্রে যদি আপনি ঈদের দিন এবং তার পরবর্তী 2 দিন, টোটাল 3 দিন, 10, 11, 12 জিলহজ, যদি আপনার কাছে এই 3 দিনের মধ্যে কোনো একদিন যদি আপনি 90,000 টাকার মালিক হয়ে যান, তাহলে আপনার উপর কিন্তু কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই বোন, এবার বলি আমরা আর একটি মতামতের কথা বা আরেকটি ওপিনিয়নের কথা। এই ব্যাপারে আসলে সরাসরি আমরা হাদিস থেকেই পাই। আর এতক্ষণ যেটা বললাম, এটা মূলত জাকাতের যে হাদিসটা রয়েছে তার থেকে কেয়াস করে এই মাসালাটাকে ইস্তেমবাদ করা হয়েছে। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে, এ ব্যাপারে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে, স্পষ্ট সহিহ হাদিস, যেমন আহমদের মধ্যে, এরপরে হচ্ছে সুনান ইবনে মাজার মধ্যে এই ব্যাপারে আমরা হাদিস দেখতে পাই, যে হাদিসগুলোর মধ্যে স্পষ্ট রয়েছে যে মান ওয়াজাদা সাআ ফালাম ইয়াদহি ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তির কুরবানি করার মতো সামর্থ্য আছে অথচ সে ব্যক্তি কুরবানি করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও যেন না হয়। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই বোন, এই ব্যাপারটা হচ্ছে ভালো করে লক্ষ্য রাখেন, এখানে কিন্তু কোনো নিসাবের কথা বলা হয় নাই যে এইটুকু টাকা লাগবে। এই হাদিস বলছে যে যার সামর্থ্য আছে, অর্থাৎ সামর্থ্য থাকার পরও কুরবানি করলো না। সামর্থ্য বলতে কি বোঝায়? সামর্থ্য বলতে দেখা যাচ্ছে যে আপনার ঈদের দিন এবং পরবর্তী 2 দিন আপনার পারিবারিক সকল খরচ, সকল ব্যয়, সকল চাহিদা পূরণ করার পর যদি একটি পশু ক্রয় করার মতো ক্ষমতা আপনার থাকে, একটি পশু ক্রয় করার মতো সামর্থ্য আপনার থাকে, অর্থাৎ একটি পশু ক্রয় করতে মাত্র 10,000, 15,000 টাকা হলে কিন্তু হয়ে যায়। এই পরিমাণ যদি আপনার কাছে অর্থ থাকে, তাহলেই আপনার উপর কোরবানি করতে হবে। তবে এই মতে যারা কথা বলেছেন, ইনারা আবার কোরবানিকে ওয়াজিব বলেননি, ইনারা বলেছেন কোরবানিকে সুন্নাতে মুয়াক্কাদা। এই জন্যে সুন্নাতে মুয়াক্কাদা যদি আপনি বলেন, তাহলে কিন্তু কোরবানি না করলেও কিন্তু সমস্যা নেই বা গুনাহ হবে না, কম্পালসারি বা বাধ্যতামূলক কিন্তু নয়। এই জন্য 2টি ওপিনিয়ন, অনেক বিস্তারিত আলোচনা করা দরকার, কিন্তু আমরা আসলে আর বিস্তারিত বলতে পারছি না। সংক্ষিপ্ত আকারে আমরা শেষ করবো, এই জন্য আমরা আর বিস্তারিত যাচ্ছি না। তা হচ্ছে, যদি কোনো ব্যক্তির, যারা ওয়াজিব বলে থাকেন তাদের মাসালা হচ্ছে এই বছরের অনুযায়ী 90,000 টাকা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব। আর যারা সুন্নাতে মুয়াক্কাদা বলে থাকেন, তাদের মতামত হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে তার উপর কোরবানি করতে হবে, তার জন্য কোরবানি করা সুন্নাতে মুয়াক্কাদা। এখন আপনি কোনটা করবেন এটা আপনার ব্যাপার। তবে আমি যেটা বলি পার্সোনালি, আমার ওপিনিয়ন বলতে পারেন বা আমার একটা পরামর্শ বলতে পারেন, তা হচ্ছে আমাদের উপমহাদেশে আসলে যেহেতু আমরা
কোরবানিকে ওয়াজিব বলে আমরা জানি মানি, সেহেতু অবশ্যই কোরবানিকে ওয়াজিব জেনে বেশি বেশি করে কোরবানি করুন। তবে যাদের সামর্থ্য আছে তারাই কোরবানি করুন, বেশি বেশি করে কোরবানি করুন। সামর্থ্য থাকলেই কোরবানি করুন। আপনার ৯০,০০০ টাকা আছে কি নেই, ৮০,০০০ আছে কি নেই, ১,০০,০০০ আছে কি নেই, এটা না দেখে আপনার সামর্থ্য আছে ব্যাস আপনি কোরবানি করে ফেলুন, এটা সবচেয়ে বেশি ভালো হবে। কারণ আপনি কোরবানি করলে গরিব অসহায়রা একটু বেশি গোস্ত খেতে পারবে, একটু বেশি মানুষেরা গোস্ত খেতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে প্রত্যেককেই বেশি বেশি করে কোরবানি করার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।